বন্ধুরা, আমার মতো কে কে চাল কুমড়ার বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে চাল কুমড়ার বড়া খেতে। নমস্কার বন্ধুরা, আমি ববিতা মণ্ডল ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকেও কেউ স্কিপ করো না প্লিজ। আর এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এই জন্য সকালবেলা স্নান টান করে নিলাম। তো এবার আমি পুজো দেবো, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার সকাল সকালটা পুজো দেবো। আর আজকে কিন্তু স্কুল যাইনি আমি, রাজদীপ বাবা স্কুল নিয়ে গেছে রণদীপকে, আর আমি এই জন্যই যাইনি, কারণ স্কুল থেকে তারপরে ওকে আনতে যাব। কিন্তু যদিও আমি পরে ওকে আনতে যেতে পারিনি, এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এখানে দেখো পুজো দিতে যাব, তো তার আগে সিঁদুরটা পরে নিলাম স্নান করে, আর আমি চুলটাকেও কিন্তু বেঁধে নিলাম। আর ভিজে চুল, আমি তো একদমই চুল ছেড়ে দিয়ে থাকতে পারি না। আর ভিজে চুল হোক বা শুকনো চুল, আমি চুল ছেড়ে একদমই দিয়ে থাকতে পারি না। আর কাজ করার সময় তো আরোই না। এই দেখো মাথায় মানে ক্লিপ লাগাতে চাইলাম গার্ডার, তো হাতের কাছে পাইলাম না দেখে লাগাইলাম না। আর যেহেতু মাথায় শ্যাম্পু করেছি চুলগুলো খুলে গেল। তো রাজদীপকে বললাম আমাকে একটা গার্ডার এনে দিয়ে চুলগুলোকে বেঁধে নিয়ে, যেহেতু পুজো দেবো আর আমার না চুল মানে কি বলবো চুল পড়ে খুব। চলো পুজোটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভালো বৃষ্টি হলো সকাল থেকে, আর এখন কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর আমার এদিকে পূজা দেওয়াও হয়ে গেছে। তো পূজা দিয়ে আজকে রান্না করব দুপুরবেলা, মানে একটু দেরি করে রান্না করব। আর সকালবেলা এখন ভাত আছে, কালকে বাসি ভাত জল ঢালা পান্তা ভাত আছে, আর ছাতু মুড়ি খাবো। তো খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো ধোয়া হয়নি। আর আমাদের এদিকে খাওয়া হয়ে গেছে। রাজদীপের পরীক্ষা আছে সেকেন্ড ধাপে আজকেও। আর রণদীপকে স্কুলে মানে ওর বাবা নিয়ে আসছে স্কুল থেকে, আমি আজকে যাইনি। যেহেতু আজকে বৃহস্পতিবার, ভাবছি যে ওর বাবাকে বললাম তুমি স্কুলে দিয়ে আসো, তারপরে আমি পুজো টুজো দিয়ে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে রান্না করব। কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারিনি। আর যে সময়টা স্কুল ছুটি হচ্ছে সেই সময় মানে অনেক জোরে বৃষ্টি আসছিল, মানে স্কুল ছুটির টাইমটাই বৃষ্টি আসছিল 10টা সোয়া 10টার মধ্যে। তারপরে ওর বাবা গিয়ে নিয়ে আসছে বৃষ্টি থামার পরে। তো যাই হোক, এই জন্য আমি যাইনি। তো চলো তাড়াতাড়ি রান্না করব, আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিব। তো রণদীপকে খাওয়াইয়ে টিউশন পাঠাবো, টিউশন থেকে এসে ওকে স্নান টান করিয়ে দিব, কারণ টিউশন থেকে এসে ও হচ্ছে স্নান করবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে চাল কুমড়ার পাতার বড়া করব, তো চাল কুমড়ার পাতা নিয়ে আসবো, ডাল, নিরামিষ তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। রণদীপকে খাওয়ানো হয়ে গেছে আমার, আর ওকে খাওয়াইয়ে আমি স্নান করিয়ে দিলাম, কারণ ও যাবে টিউশনে। টিউশন থেকে আসে চান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য ভাবলাম যে না স্নান করে দিয়ে পাঠাই, কারণ 12টার দিকে দিদিভাই আসবে। আর এখানে দেখো ওকে স্নান করতে গিয়ে একটু ব্যথা পাইছে গলার মধ্যে, তো সেটাই ও বলতেছে যে সেটা জ্বালা করতেছে। তো এদিকে দেখো ওকে আমি টিউশন পাঠিয়ে দিলাম, আর এদিকে আমি রান্নার দিকে চলে আসলাম। ওই যে বললাম তো সব কিছু দিয়ে এখানে নিরামিষ তরকারি করবো একটু, আর রান্নার শেষে একবারে দুধটাকে জাল দিয়ে রাখবো। আর তো চলো এদিকে ভাত, তরকারিটার গ্যাসটা আমি কমিয়ে দিলাম। তো চলো চাল কুমড়া পাতা নিয়ে আসি, চাল কুমড়া পাতার বড়া করব। তো চাল কুমড়া পাতা নিয়ে আসি। তো কে কে আমার মতো এই চাল কুমড়ার পাতার বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভাল লাগে চাল কুমড়ার পাতা বা চাল কুমড়ার ডগা, যে কোনো পাতা, লাউয়ের ডগা বলো, মিষ্টি কুমড়ার ডগা বলো, চাল কুমড়ার পাতা, তো সব ডগা ভালোই লাগে আমার খেতে পাতা। তো এখানে দেখো চাল কুমড়ার পাতা কাটতে এসে মানে কি বলবো মায়া লেগে যাচ্ছে। আর ছোট ছোট না অনেক চাল কুমড়া ধরেছে, এই কারণেই মানে চাল কুমড়া পাতাগুলো কাটতে না মায়া লাগতেছে খুব, কিন্তু কি করবো বলো, খেতে তো হবেই। দেখো ছোট ছোট চাংড়া, মানে প্রচুর জাংলার নিচে। আর গাছটা না খুব সুন্দর হয়েছে, আর ফুলও আসছে অনেক, আর ডগাগুলো খুব সুন্দর হয়েছে। যেহেতু এখন অনেক চাল কুমড়া মানে ধরছে দেখে ডগা কাটবো না, তো আমি এখানে দেখো কয়েকটা পাতা নিয়ে নিলাম বড়া করার জন্য। তো এখানে দেখো বন্ধুরা, আমার যেই কটা পাতার প্রয়োজন আমি সেই কটাই পাতা নিয়েছি। আর দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে, আর লঙ্কাগুলো না ঝাল প্রচুর খেতে। আর এখানে দেখো পাতাগুলো আমি প্রথমে ঝাইরে পরিষ্কার করে নিলাম, এই কারণে কারণ পাতার মধ্যে না অনেক কালো কালো পিঁপড়া, আর ওই পিঁপড়াগুলো না গন্ধ করে, এই জন্য ভালো করে ঝাইরে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি বড়াও কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমি চাল বাটিনি, চালের গুঁড়ো ছিল, আর তো লবণ হলুদ মানে যা যা দিতে লাগে তো সেটাই দিয়েছি। আমি চালের গুঁড়ো দিয়েই ভাজতেছি, কারণ বেসন নেই, আবার কে বেসন আনতে যাবে বলো। তো এখানে দেখো আমি ওখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এই দেখো কড়া করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে এই চাল কুমড়ার বড়া কিন্তু খেতে দারুণ লাগে, কি বলবো, যারা খাওয়া পছন্দ করো তারা তো জানোই কীরকম ভালো লাগে। তো রাজদীপ খেতে বসে, এই জন্য ওকে আমি আগে ভেজে দিচ্ছি 3টা বড়া, তো তারপরে বাকিগুলো আমি ভাজবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর কি কি রান্না করলাম। তো এখানে দেখো নিরামিষ তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে।